গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখো আজকে আমি সারাদিন কি করি কি না করি, কি কাজকর্ম করি, সব তোমার সামনে তুলে ধরবো। এখন বাজে সকাল 8টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘরে কাজকর্ম করব, সকালে কাজ হয়নি, সকালে কাজকর্ম করব। চলো বন্ধুরা, তোমার সঙ্গে সারাদিন এই ব্লগটা তোমাদের শেয়ার করবো, কি করছি কি না করছি সারাদিনের কাজকর্ম শেয়ার করবো। সবাই দেখবে বন্ধুরা, সব ভালো লাগবে। সৌম্য এখন টিউশনে যাচ্ছে, তারপর আমি কাজ সারবো, ঝাড় দেবো, ঘর মুছবো। সৌম্য চলে গেল টিউশন। তোমার দাদা ভাই যাচ্ছে দুধ আনতে, এই দুধ আনতে যাচ্ছে এবার। তোমার দাদা ভাই এবার দুধ আনতে চলে গেল। এবার ঘরটা ঝাড় দেওয়া হচ্ছে, ঝাড় দেওয়ার পর ঘরটা মুছবো। এই সকালে এই কাজটা থাকে, ঘর ঝাড় দিয়ে আর ঘর মোছা। আর রাত্রেবেলায় বাসনপত্র সব মেজে রেখে দিই। 12 মাসই রাতে বাসন মেজে রেখে দিই, সকালে উঠে যাতে বাসন না মাজতে হয়। দিয়ে তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এইগুলো করা হয়। তারপরে তাহলে বাসনের ঝামেলা আর থাকে না, সেই জন্য বাসন মেজে রাত্রেবেলাতেই রেখে দেওয়া হয়। ঝাড় দেওয়া কমপ্লিট, এবার ঘর মোছা চলছে। ঘরটা স্ট্যান্ডে করে মুছছি, বসে বসে মুছতে পারি না। সপ্তাহে একটা দিন বসে নেতাই করে ঘরটা মুছছি, তাছাড়া স্ট্যান্ডে করেই প্রত্যেকদিন মুছছি। স্ট্যান্ডে করে মুছলে কি হয়, খাটের তলা, আলমারির তলা সবকিছু ভালো করে মুছা হয়। সব কাজ সেরে স্নান করে পুজো করে চলে এসেছি আবার তোমাদের সামনে। এবার জল খাবার করা হবে, রুটি তরকারি, তারপরে হবে রান্নার কাজ হবে। চলো বন্ধুরা, আজকে কি কি রান্না হয় সব দেখাবো তোমাদের। চলো, স্নান করে চলে এসেছি, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, ধূপ দেখানো হয়ে গেছে। এবার হবে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, এবার হবে আমাদের জল খাবার, রুটি তরকারি করবে। চলো এবার চা তৈরি হচ্ছে, চা তৈরি হচ্ছে, এবার চা খাবো বন্ধুরা। কাজ সব কমপ্লিট। তোমার দাদা ভাই বসে আছে চা খাবার জন্য। খুব ঠান্ডা লাগছে, দাদা ভাইকে খুব ঠান্ডা লাগে, চা খাবার জন্য বসে আছে। এবার চা থাকবো, চেখে এবার চা খাওয়া হবে। চা খাওয়া কমপ্লিট, এবার আটা মাখা হবে। এবারে আটাটা মাখবো, রুটি হবে তরকারি হবে। আজকে হবে রুটির সঙ্গে সোয়াবিন তরকারি, বুঝলি বন্ধুরা, আজকে হবে সোয়াবিনের তরকারি হবে। কে কে খাবে চলে এসো। সকালের ব্রেকফাস্ট রুটি আর সোয়াবিন তরকারি বন্ধু, চলে এসো চলে এসো, রাতে চলে আসবে বন্ধুরা। দুধটা পেয়েছি, দুধটা ফুটছে বন্ধুরা, দুধটা ফুটছে। দুধটা নামিয়ে দেবো, তারপরে হবে সোয়াবিনের তরকারি বন্ধুরা। সোয়াবিন আলু একটু সেদ্ধ করতে দিলাম, বুঝলে বন্ধুরা, সোয়াবিন আলু সেদ্ধ করতে দিলাম, একটু ভাপিয়ে নেবো। সোয়াবিনের তরকারি আর রুটি হবে, বুঝলে বন্ধুরা। এবারে একে একে রুটিগুলো করে নিচ্ছি। কেউ ফুলছে দেখো। জল খাবারে রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, এবার রান্না হচ্ছে দুপুরে রান্না। একটাতে হচ্ছে চিকেন, একটা হচ্ছে ডিম, ডিমের রসা আর চিকেন। মাংস কষা হচ্ছে, এবার চলে এসেছে সোমো বাটি নিয়ে, কষা কষা মাংস খাবে। সোমকে তুলে দিচ্ছি মাংস লেগ পিস। সোমুকে মাংস দেওয়া হয়ে গেল, সোমু নিয়ে এবার চলে যাচ্ছে। মুখটা দেখে যাও কত হাসি, মাংস পেয়ে গেছে। রান্না কমপ্লিট, এবার মেনুগুলো তোমার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এই হচ্ছে ভাত, স্যালাড, পেঁয়াজ শসা আর লঙ্কা, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে মূলো শাক ভাজা, ডিমের কারি। ডিমের কারিটা হচ্ছে বড় ছেলের জন্য। আলু ভর্তা, এটা মাখবো তেল লঙ্কা,
পেঁয়াজ একসঙ্গে ভেজেছি, দিয়ে মাখবো। আর আলু মুসুরির ডাল, এটা হচ্ছে বড় ছেলের জন্য। বড় ছেলে যেহেতু মাংস খায় না, আজকে হয়েছে মাংস, এই চিকেন কষা। এইটা আমার বড় ছেলে খায় না, বড় ছেলের জন্য ডিমের রসা হয়েছে। সিম্পল খাবার। বন্ধুরা নমস্কার, আবার আসি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।